বুদ্ধদেবের সময়ে আম্রপালি ছিল বেশ্যা নারী, না রান্না বান্না করতো, আর সবসময় বুদ্ধর কথা মনে করতো তিনি কি আমার হাতে খাবেন। আমার মনে আছে একদিন 12:30টার সময় দেওঘরের পার্লারে ঠাকুর বসে আছেন, 1964-65 ঘটনা। ঠাকুর সেই আম্রপালির বর্ণনা দিচ্ছিলেন, আম্রপালি রান্না করছে আর ভাবছে যে প্রভু যিশুকে আমার কাছে খাবেন। 12 বনিতা তিনি। তখনকার দিনে রাজা রাজদের প্রিন্স যাকে ছিল রাজপুত্রদের, তিনি ছিলেন 12 বনিতা। তা সোনা গয়না জহরতের কোনো অভাব ছিল না। বুদ্ধদেব ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঠাকুর সে গল্প করছেন পার্লারে বসে বসে। আমরা অনেকেই সেগুলি শুনছি। বলতে বলতে ঠাকুর বললেন, আমি নিজে শুনেছি যে বুদ্ধদেব স্বয়ং আম্রপালি যেখানে রান্না করছিল সেখানে গিয়ে হাত পাতলেন এমন করে, মানে আমাকে খেতে দাও। আম্রপালি তখন যা রান্না করছিলেন সেই বাসনটাও দেখেন কি রকম বাসন ছিল, এরকম চেতনা করা বাসনের মধ্যে খেতে দিলেন, হাঁটু গেড়ে নীল ডাউন হয়ে খেতে দিলেন, এরকম বসে নীল ডাউন হয়ে, এরকম নীল ডাউন হয়ে খেতে দিলেন। আর ঠাকুর দেখালেন যে বুদ্ধদেব সেই আম্রপালির চোখের দিকে দেখছেন, আর সেটা জিভ বের করে চেটে 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 সেই পাত্র থেকে সবকিছু খেয়ে নিলেন। চোখ আমাদের স্থির হয়ে থাকলো, আমরা বাকস্ফূর্ত হয়ে গেলাম, কেউ কোনো কথা বলতে পারলাম না, চুপচাপ দেখে গেলাম। তারপর ঠাকুর বললেন, ওখানে এই আম্রপালির কাম সারা হয়ে গেছে। 3-4 দিন পরে আম্রপালি তার হীরা জহরত গহনা যা ছিল সমস্ত বিক্রি করে দিয়ে তিনি চলে গেলেন বৃন্দাবনে। শেষে ঠাকুর অনুকূল চন্দ্র, who was Buddhadev in his past life. এরকম ঘটনা রামচন্দ্র সম্বন্ধ আছে, এরম ঘটনা শ্রীকৃষ্ণ সম্বন্ধ আছে, এরম ঘটনা হযরত রসুল সম্বন্ধেও আছে। ঠাকুর যখন রসুল ছিলেন কেমন করে হেরা পর্বতে যেতেন, প্রার্থনা করতেন, কেমন করে তার নিজের মেরাজ হয়েছিল ঈশ্বরের সাথে, সে অব্যক্ত পুরুষের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। বলে রাখি, অব্যক্ত পুরুষকে বলে পরম পিতা। সে অব্যক্ত পুরুষ যখন ব্যক্ত হয়ে আসেন তাকেই বলি আমরা অবতার, তাকেই বলি প্রেরিত পুরুষ, তাকেই বলি ফ্লেশ এন্ড ব্লাড ম্যানিফেস্টেড সোল অফ দ্যাট অব্যক্ত পুরুষ। কারণ পুরুষের ব্যক্ত যখন হয় তারাই হযরত, তারাই রামচন্দ্র, তারাই শ্রীকৃষ্ণ, তারাই বুদ্ধ, তারাই রসুল, যাই বলি না কেন। সেই হযরত রসুলের যখন মেরাজ হয়েছিল, বহু মৌলবী এসে প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে, আমি দেখেছি। 1959 ঠাকুর মেরাজ সম্বন্ধে একটি বাণী দেন। কি বলবো দাদা, আমার চোখে এখনো জল আসছে। সেই বাণী যদি আপনারা পড়েন, কেমন করে হযরত রসুল চলে গেলেন, সেই মক্কা থেকে আরম্ভ করে জেরুজালেমে চলে গেলেন, সেই আল আকসা মন্দিরে গিয়ে বসলেন, বারিন্দার উপরে বসলেন, তার কেমন অনুভূতি হলো লাগলো, ঘোড়ার পিঠে কেমন করে জিপ রাইডে করে কেমন করে তিনি আসমান জগতে গেলেন, সেই খোদার সাথে দেখা করলেন, খোদার বাণী শুনলেন, এসে আবার সেগুলি বললেন, যার কাছে বললেন ওমর, তিনি সেগুলি লিখলেন, তাকেই বলে কোরআন। ঠাকুরের জীবন আপনারা পড়েন এই কথাগুলি। আমার একটা বই আছে ইংরেজিতে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এ ব্রিফ অন এ মার্ভেলাস পার্সোনালিটি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এ ব্রিফ অন এ মার্ভেলাস পার্সোনালিটি। আমার ছেলে বেদদ্যুতি হায়দ্রাবাদে বসে বসে আমাকে বলছেন, বাবা তুমি একটা বই লেখো, ইংরেজিতে, বাবা তুমি একটা বই লেখো। তার মধ্যে এই ঘটনাটা আমি দিয়েছিলাম। এবং আমার ছেলে আমাকে আলাস্কা মন্দির দেখান, কি বিশাল মন্দির, কি বলবো আপনাকে। সেই জেরুজালেমের সেই মন্দিরটায়, সেখানে তিনি গিয়ে বসছিলেন, এবং সেই মন্দিরটা যদি দেখি আমি, আমার চক্ষু চরক গাছ হয়ে গেছিল। টিভিতে আমাকে দেখিয়েছিল সে আলাস্কা মন্দিরের কথা, আমি সেই বইতে উল্লেখ করে গেছি। কি সেই মানুষ যাকে আমরা ধরেছি? তিনি বললেন,
কথায় কথায় একদিন শরৎদাকে বললেন, শরৎদা, আমি কিছু লোক চাচ্ছি যার আমার প্রতি যার অকুণ্ঠ অনুরাগ, অকুণ্ঠ ভালোবাসা থাকবে। আমার মেজ ছেলে হাইকোর্টে কাজ করে, বিবেক বিন্দা বলে এক দাদা, ইন্টারন্যাশনাল ফিগার, তিনি বক্তৃতা দেন কিরকম, একটা ঘোড়ায় পিঠে করে যাচ্ছেন, রাইডিং এ হর্স, চলতে চলতে গর্ত দেখলো, তখন সেই ঘোড়া সরোয়ার জেনেছিলেন জাম্প, তখন সে জাম্প করে গেল। আবার আরেকটা গর্ত দেখলো, জাম্প করে গেল ঘোড়াটা। আবার আরেকটা গর্ত দেখলো, বলে জাম্প করে গেল। তারপরে তিনি আর কোনো কিছু বলছেন না, চলছে চলছে চলছে, ঘোড়া চলছে, চলতে চলতে এমন হলো যে গর্ত দেখলে ঘোড়া নিজের থেকে জাম্প দেয়। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র শরৎদাকে বলছিলেন, শরৎদা, যে আমার কাছে যদি 5টি টাকা চান আমি দিতে পারি, আপনি যদি আমার কাছে $5 কোটি চান, তা তো আমি আপনাকে দিতে পারবো না। তখন ঠাকুর তাকে বলছিলেন, আপনি 5 টাকায় সীমাবদ্ধ হয়ে থাকলেন, আপনি $5 কোটি সাথে সীমাবদ্ধ হলেন না। ঘোড়া সওয়ার যেমন চলছেই, ঘোড়া সওয়ার যদি না বলে জাম্প দিও না, তথাপিও ঘোড়া জাম্প দিয়ে চলছে। আপনি যদি আমার সাথে যুক্ত থাকতেন, আপনারা জাম্প দিয়ে চলে যেতে পারতেন, দুনিয়াতে আপনারা অসাধ্য সাধন করতে পারতেন। যারা আমার এই কথা শুনছেন তাদেরকে আমি এই কথাটাই বলি, একমাত্র অনুরাগ দীপ্ত যাদের তন মন প্রাণ সমস্ত আমার সাথে যুক্ত, দে ক্যান ডু ওয়ান্ডার। তাদের নিজেদের জন্য ভাবে না, বৃত্তি তাদের কাবু করতে পারে না, তারা এই কৈবল্য লাভ করেন, তারা এই অ্যাবসলিউট ঈশ্বরের ঈশ্বরত্ব লাভ করতে পারেন। Those who are completely identified with me. ঠাকুর সেই আইডেন্টিফিকেশনের কথা বলেছিলেন। বৈকুণ্ঠে যাওয়া মানেটা কি? যার মধ্যে কোনো কুণ্ঠা থাকবে না, যিনি আমার আদেশ পালন করার জন্য প্রতি নিঃশ্বাস নিঃশ্বাসে, যেমন ঘোড়াটা চলছে, ঘোড়া সরার বলতে হচ্ছে না জাম করো, প্রতি নিঃশ্বাস নিঃশ্বাসে, রাত্রি শয়নে স্বপনে জাগরণে ওই নামটা আমার জাগ্রত থাকে। সেই রকম ভাবে ঠাকুর আমার হতে বলেছিলেন। ঠাকুর বলছেন, 50 বছর পরে আমি শুধু বেদনা নিয়েই গেলাম, দুঃখ নিয়ে গেলাম, যীশু খ্রিস্টের মতো আমিও ক্রুশবিদ্ধ হয়ে গেলাম। সত্য শুনে যে বলছিলেন, আমি তোমাদের যা বলেছি তা তোমরা সে করলে শৈথল্য সেটা অমান্য করেছ। শরৎদাকে যখন বললেন, আপনি যখন ওই সীমা ছাড়িয়ে যাবেন, আপনার পক্ষে সবই সম্ভব। ছোট্ট একটা ঘটনা আমি বলি আপনাদের কাছে। ঠাকুরের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে, মহামৃত্যুঞ্জয় বেনারস থেকে 15-20 জন লোক এসছেন, বিশিষ্ট ব্রাহ্মণ। আমি দেখেছি সেই মৃত্যুঞ্জয় যজ্ঞ। তারা কি সুন্দরভাবে ঠাকুরকে আরতি করলেন আর ওই যজ্ঞ করলেন কয়েকদিন ধরে, সে মানে অপূর্ব। এখন তাদেরকে যাওয়ার দিন, কাল তারা চলে যাবেন বিকালবেলা, পরশুদিন চলে যাবেন বিকালবেলা, তাদের 20,000 টাকা দিতে হবে। ঠাকুর অফিসে লোক পাঠালেন, এই আমাকে 20,000 টাকা দিতে বলতো অফিস থেকে। তদন্তকালের সেক্রেটারি চুনিলাল রায়চৌধুরী, তিনিও সে বললেন, ঠাকুর 20,000 টাকা আমার আপনার অফিসে নাই, সমস্ত ভান যোগ করলেও সেটা হবে না। বলিস কি রে, আমার অফিসে 20,000 টাকা নাই? হ্যাঁ, আশুতোষ জোয়ারদার বলে এক দাদা, প্রবীণ ভক্ত, যিনি 68 মির্জাপুর স্ট্রিট ক্রয় করে দিয়েছিলেন ঠাকুরকে সংগ্রহ করে। তার 3 ছেলে, কালো, নীলু আর আলো, 2 ভাই মারা গেছে, নীলু এখনো আছে। নীলু সেই গল্প প্রায় মাঝে মাঝে বলেন, এবারও আমার কাছে বলেছিল, আমি ইউটিউবে দিয়ে দিয়েছিলি। ঠাকুর আশুদাকে সামনে থেকে বলেন, আশু, তুই আমাকে কিছু টাকা দিবি? আশু তো বললেন, হ্যাঁ দিব। বলে, আমার 20,000 টাকা দরকার।
দিবি তো? হ্যাঁ আগে দিব। তার কাছে 1 পয়সাও নাই, অত 20,000 টাকা দিতে হবে। ঠাকুর বললেন তুই আজই চলে যা কলকাতায়, বলে আজকের ট্রেনে চলে যা, রাত্রি ফার্স্ট ক্লাসে যাবি। আসলে তাই করলেন। তার সাথে ছিল তার অনুগত শিষ্য, অনুগত ভক্ত একজন, তারই যজমান, প্রভাত, প্রভাত দা বলে নাম, প্রভাত দাস। তারা চললেন কলকাতায়, ট্রেনে ফার্স্ট ক্লাসে টিকিট কাটলেন। আশুদা কামরার মধ্যে বসে বসে নাম করছেন, আমি 20,000 টাকা কেমন করে দিব, 20,000 টাকা কেমন করে দিল, রাধা স্বামী রাধা স্বামী রাধা স্বামী, সারা ট্রেন ভরে নাম করতেছেন। এক বাঙ্কে এক ভদ্রলোক শুয়েছিলেন। আপ কাহে ইধর বসতে হয়, আপ কাহে নে সোতা হয়, सो जाइए ना, लेट जाइए। नहीं हम गुरु जी को नाम करता है। अरे गुरु जी को नाम तो सकाल संध्या में करता है, सुबह में करता है, मॉर्निंग में करता है, आप अभी क्या करता है, अब लेट जाइए लेट जाइए। ভদ্রলোক আবার গিয়ে শুইলেন। আশুদা চুপচাপ বসে বসে নাম করছেন নাম করছেন নাম করছেন। সেই ভদ্রলোক কিছুক্ষণ পরে ভোর যখন হয় উঠে এসে আশুদাকে প্রণাম করে বললেন, আপনার কি দরকার বলুন তো? ঠাকুর আমার কাছে এরকম 20,000 টাকা চেয়েছেন, আমি কেমন করে দিব তাই ভাবতেছি। আমার মা আমাকে এসে বললেন, ওই যে নিচে যেই ভদ্রলোক শুয়ে আছে, ইউ গিভ হিম 20,000 রুপিস। আপনার কখন দরকার? আমি কালকেই তুফানে রওনা দিব, 9:40 গাড়ি। আপনি কোথায় থাকবেন? আমি স্ট্যান্ডার্ডে থাকবো। কত নম্বর ঠিকানা? বলে 30 নম্বর ঠিকানা। আমি আপনার স্ট্যান্ডার্ডে গিয়ে এই টাকা দিয়ে আসবো, আপনি নিশ্চিন্ত হন, আপনি গিয়ে ঠাকুরকে দিবেন, এটা আমার মাতৃ আদেশ, আমার মা আমার কাছে গুরুদেব। ভদ্রলোক সেই সকালবেলা উঠে স্ট্যান্ড 30 স্ট্যান্ডার্ডে চলে গেলেন তার গাড়ি নিয়ে, টাকা নিয়ে। বলে টাকা নিতে আসছে, এই নেন টাকা। আশুদা বললেন, আমি তো আপনার টাকা নিতে পারি না, আপনার তো দীক্ষা নেননি এখনো। হ্যাঁ আমি দীক্ষা নিব, বলুন। আমার মা বলেছে দীক্ষা নিতে। দীক্ষা তো অনেকেই নেয়, আপনার গুরু তো অনেকেই আছে, আপনার আগের গুলি সমস্ত করবেন, করার পরে এইটা করবেন। বলে তাই করব। দীক্ষা নিলেন, সেই লাল ব্যাগের মধ্যে বসে টাকাটা দিলেন। বলে লাল ব্যাগে টাকা আমি নিব না, ঠাকুর লাল পছন্দ করেন না, আপনি অন্য ব্যাগ নিয়ে আসেন। নিচে নেমে অন্য ব্যাগ নিয়ে এসে 20,000 টাকা দিল, গাড়ি করে হাওড়া স্টেশনে পৌঁছে দিল। সেখান থেকে যশোদি গেলেন। সন্ধ্যাবেলায় আশুদা গিয়ে উপস্থিত ঠাকুরের কাছে, ঠাকুর এই যে আমরা অর্ঘ্য এনেছি। সেই বীরেশ্বর চক্রবর্তী যিনি পণ্ডিত ছিলেন, তা সেই বেনারস থেকে আসছে, দাও দাও ওকে দাও ওকে দাও ওকে দাও। তাদেরকে সেই সমস্ত টাকা দিয়ে দিলেন, তারা বেনারসে যাবেন। দেশের শেষে ঠাকুর 5 টাকার মধ্যে সীমায়িত থাকো না, 5 কোটি ডলারের মধ্যে সীমায়িত থাকো। তুমি শুধু বাংলাকে নিয়ে ভাবো না, ভারতবর্ষকে নিয়ে ভাবো না, সারা পৃথিবীকে নিয়ে ভাবো। শ্রী ঠাকুর বলছেন, রাইজ অফ সৎসঙ্গ ইজ রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ বেঙ্গল ইজ দ্য রাইজ অফ ইন্ডিয়া, রাইজ অফ ইন্ডিয়া ইজ দ্য রাইজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। সুতরাং ওই ঘোড়া সওয়ার যে বলছে, বিবেক বিন্দা যে বলেছিল, তোমার ভিতরে সে আলো জ্বালো, সে আলো জ্বালো। কোটিতে কোটিতে তোমরা উদ্ভিন্ন হও। ঠাকুর বললেন, তোমরা আমার কথা কাগজে প্রচার করো, খবরের কাগজে প্রচার করো, বিভিন্ন রকম প্রোগ্রাম করো, নাটক করো, নোভেল করো, কত কথা করো, বই লেখো, কতগুলি মৌলবীকে দীক্ষা দিয়ে দাও, যারা ইসলামের মধ্যে প্রকৃত ইসলামের প্রচার করবে। আমি জানি ইসলাম, খ্রিস্টান, হিন্দু, মুসলিম তারা সমস্ত এক, তারা অভিন্ন কেউ নয়। মানুষের যদি অবলম্বন না থাকে, মহাত্মা গান্ধীর কোনো অবলম্বন ছিল না, দেশের অবস্থা কি হলো? জওয়াহরলাল নেহরুর কোনো পিছনে কোনো আদর্শ ছিল না। বৈশিষ্ট্য বলে যদি আদর্শ থাকতো, বিচ্ছিন্নতাবাদ আসতো না, তার অনেক অনেক তার জীবনে সার্থকতা আসতো, তার জীবনে যদি আদর্শ থাকতো। ভারতবর্ষের দুর্দিন হয়ে গেছে। আমরা সত্যিকারের যারা বিপ্র ক্ষত্রিয় বসে শুদ্ধ যারা আমরা আছি, আমরা আমাদের জিনিস যে আছে হেলায় অবহেলা করেছি।
আমরা প্রতিলোমকে প্রশ্রয় দিয়েছি। ঠাকুর বললেন নাইট্রোজেন এবং গ্লিসারিন কখনো মিক্সড করে না, সেখানে ডিনামাইট হয়ে ব্রাস্ট হয়ে যায়। কেমিক্যাল কম্বিনেশন ঠিক না, কম্পাটেবল ম্যারেজ করো, সুবিবাহ দাও। এক দাদা প্রশ্ন করে বসছেন ঠাকুরকে, ঠাকুর একটা কথা বলবো। বলে কে? স্পেন্সার দা। কি বললেন? ঠাকুর পুরুষোত্তমের সন্তানরা কেমন হয়? হ্যাঁ, এরকম কথা তো আমি নিজে শুনি নাই কোনোদিন। পুরুষোত্তমের সন্তান যারা তারা কেমন হয়? শ্রী ঠাকুর তখন বলছিলেন, এই বইয়ের মধ্যে লেখা আছে স্পষ্ট, সেই জায়গাটা আমি আপনাদের পড়ে শোনাই। স্পেন্সার দা জিজ্ঞাসা করলেন, প্রেরিত পুরুষ যদি বিবাহিত হন তার সন্তান কেমন হয়? শ্রী ঠাকুর বললেন, প্রেরিত পুরুষ হলেই যে তার ছেলে ভালো হয় তার মানে নেই, এটা নির্ভর করে অনেকটা স্ত্রীর উপরে। এই কথা ঠাকুর বললেন। সুতরাং কম্পাটেবল ম্যারেজ যেটা আজকাল সবচেয়ে বেশি দরকার, সিয়ারদা যেটা বুঝেছিলেন। ঠাকুর আমি একটা মুখ পেয়েছিলাম সিয়ার দাসকে, ক্যানেডিকেও ঠাকুর জয় করে ফেলতেন যদি কিছুদিন থাকতেন। এক্সপেন্স সাহেব সবাই আসছিলেন, ক্যানেডির সাথে পরিচয় হচ্ছিল, তার স্বাধীন ইউনিভার্সিটি করার জন্য তিনি তাকে বলেছিলেন। চিঠি চালাচালি হয়েছিল কয়েক বছর। যদি 1963-তে সেই ক্যানেডি আততায়ীর গুলিতে মারা গেলেন, ঠাকুর চোখ দিয়ে হাউ হাউ করে জল ফেললেন। লাল বাহাদুর শাস্ত্রী 1966-এ মারা গেলেন, তাকে বলেছিলেন তুমি আমার লাঠিটা যেখানে যাও সাথে করে নিয়ে যেও। গুরুর বাক্য মন্ত্র মূলং গুরু বাক্যং ধ্যান মূলং গুরু মূর্তি। শুনেননি, চোখে আমার জল এসে যায়, আমার কান্না এসে যায়। লাল বাহাদুর শাস্ত্রী যদি লাঠিটা নিয়ে যেতেন, হয়তো তাস করলে তার এই বিপদ হতো না। এইসব কথা মনে হলে মনে দুঃখ লাগে। শ্যামাপ্রসাদ মুখার্জি কত করে বলেছিলেন, আপনি এইভাবে করুন, দেশটাকে ভাগ করতে দিবেন না, আপনি এরম এরম করেন, এইভাবে করলে এই হবে এই হবে এই হবে। গুরুর বাক্য যদি আমরা না শুনি, পতন অনিবার্য। সেই জন্য ঠাকুর বলেন ক্যারিং, এই বিবেকানন্দ বলেছিলেন, ক্যারিং আউট দ্য কমেন্টস অফ গুরু without any least doubt and hesitation is the secret of success of spiritual life. তাই আমরা যারা যা কুটি থেকে উদ্ভিন্ন হয়েছে, আজ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সুইজারল্যান্ডবাসী, আমেরিকাবাসী, আফ্রিকান, আমি নিজে চোখে দেখেছি আফ্রিকান নিগ্রো ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। তারা তাদের বৈশিষ্ট্য হারায়নি দীক্ষা নিয়ে। ঠাকুর সারা পৃথিবী নিয়ে একজন ফাদার থাকবে, ইউনিভার্সাল ফাদার। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন করি, সেখানে কে কে থাকবেন? ঠাকুর বললেন ক্যানেডির মতো লোক থাকবে, কুর্সির মতো লোক থাকবে, নাসেরের মতো লোক থাকবে, বিধানচন্দ্র রায়ের মতো লোক থাকবে, লাল বাহাদুর শাস্ত্রীর মতো লোক থাকবে, যারা ভেটর কারবার করবে না, যারা সমস্ত মানব জাতির জন্য, সমস্ত পৃথিবীর বিশ্বের জন্য তার লালায়িত থাকবেন। সেরকম লোক তো হয় ঠাকুর। সে লোকের কাঙ্গাল, যীশু খ্রিস্ট লোকের কাঙ্গাল, রামকৃষ্ণ লোকের কাঙ্গাল ছিলেন। সেই লোকের জন্য ঠাকুর প্রাণপণ দিয়ে গেছেন। সেজন্য নাটক, নোবেল পত্রিকা, যাজক, অধ্যর্য সকলকে তিনি বলেছেন, তোমরা আসো, তোমরা আসো, আমাকে লোক দাও, আমাকে লোক দাও। নিরামিষ আসি, celebrate type is the best to recruit at least 40 leader type workers. MA or MSc is preferable. Celebrate type is the best. ঠাকুর বলছিলেন দুজনকে আমি আমেরিকায়, দুজনকে স্পেনে, দুজনকে রাশিয়ায়, সর্বত্র আমি পাঠিয়ে দিব এদেরকে। তারা প্রচার করবে আদর্শের, প্রচার করবে বৈশিষ্ট্য অনুযায়ী চলার। বৈশিষ্ট্যকে বাদ দিয়ে চললে হয় না। ল্যাংরাম কখনো ফজলিয়াম হয় না, ফজলিয়াম কখনো বিজুয়াম হয় না। যদি তার ভিতরের বৈশিষ্ট্যকে আমরা ঠিক রাখি, আর ঠিক যদি না রাখি, মেসাখার হয়ে যাবে। ঠাকুর বললেন তোমরা সেইভাবে চলো, বৈশিষ্ট্য যা মহাজেন জেন কত সপন্থা। কি পথ অবলম্বন করবো? আমার ছেলে বলছিল আজ খাওয়ার সময় আমাকে, বাবা আমি তো ঠিক পাই না কিভাবে কি করব না করব। আমার লক্ষ্য হচ্ছে তাকে দেখে চলা। টাকা পয়সা, ধন সামগ্রী যা কিছু বলেন অঢেল ভাবে আসতে থাকে, অঢেল ভাবে আসতে থাকে। যদি মানুষ তাকে নিয়ে বলে, সেই পজিটিভের দিকে, সেই স্টেপটার দিকে আমরা ঝুঁকবো। সেই জন্য তিনি বলে গেছেন পজিটিভ পজিটিভ বি পজিটিভ, বিশ্বাস করো, ওই বিশ্বাসেই তোমাকে
সমুদ্র পার করে দিবে, তরণী পার করে দিবে। যেমন আশুতোষ জোয়ারদারকে পার করেছিল 20,000 টাকা, তিনি এক রাত্রিরে ট্রেনে গিয়ে পরের দিনে নিয়ে আসবেন। কে জোগাড় করলো, কে দিল সেই পজিটিভিটি, অর্থাৎ ইষ্টকে, সেই পজিটিভ ম্যানকে আমি যত আমার শিরায় উপসরায় প্রতি ছেলে প্রতি কোষে কোষে আমি সেগুলি নিয়ে আসতে পারি, সেটাই তো কৈবল্য, সেটাই তো মহাচেতন সমুত্থান, সেইটাই তো স্মৃতিবাহী চেতনা, সেইটাই তো ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান আর কিছু নয়। ব্রহ্মজ্ঞান হচ্ছে আমার সমস্ত সত্তা, আমার মাংসপিণ্ড, আমার কোষ অনুকোণ ইত্যাদি সমস্ত কিছু তার জন্য, তার অঙ্গুলি হেলনে আমি নাচবো, আমি চলবো। সেই রকম তেজি লোক চাই, সাহসী লোক চাই, ইষ্টপ্রাণ লোক চাই, ইষ্ট প্রতিষ্ঠাপন্ন লোক চাই, এবং সঙ্গকে নিয়ে চলতে। সঙ্গং শরণং গচ্ছামি, বুদ্ধং। সঙ্গকে বাদ দিয়ে চললে হবে না। যদি সঙ্গের মধ্যে আমার ডিভিশন নিয়ে আসি, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক, আমরা জানি প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক সাধুদের পছন্দ করেন না, ঠাকুর সেটা ভাল লাগে না। একজনের প্রশ্ন করলেন, তাহলে প্রোটেস্ট্যান্ট ওইখান থেকে বাধ্য হয়ে ক্যাথলিকের কাছ থেকে আলাদা চলে আসলেন। ঠাকুর বললেন, আলাদা হওয়াটা আমার ভালো লাগেনি, তারা ওইখানে থেকে বরং রিফর্ম করা উচিত ছিল। ভাগাভাগি ঠাকুর পছন্দ করেন না, রিফর্ম করা পছন্দ করেন। এক জায়গায় থেকে তুমি রিফর্ম করো। ইষ্টের অনুযায়ী যদি কেউ রিফর্ম করতে যায়, শত বাধা বিপদ আসলো সে কিন্তু টলে না। তাকে ঠাকুর বললেন, তাকে ধরে কেউ যদি মারেও কিলেও তাও সে বোকার মতো থাকে, ইষ্টকে ছাড়ে না। 22 বাজারে কিরম জবন হরিদাসকে কেমন মেরেছিল, কিন্তু হরিদাস কিন্তু সেই হরে কৃষ্ণ বলতে তিনি ছাড়েননি। তেমনি ভাগাভাগি প্রশ্ন না, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক প্রশ্ন না, শিয়া সুন্নি প্রশ্ন নয়, এগুলি ভাগাভাগি ভালো নয়, ঠাকুর পছন্দ করেন না। ঠাকুর বললেন, একত্রতা, একমন্ত্র, তন্ত্রাকে অধিষ্ঠান, সে এককে নিয়ে চলবো, এককে নিয়ে আমাদের জীবন, এককে নিয়ে আমরা যত বেশি অগ্রসর হব, ততই দেশের মঙ্গল, দশের মঙ্গল, জাতির মঙ্গল, সকলের মঙ্গল হবে। দেশ স্বাধীন কখন হয়? ঠাকুর বলেন, যখন প্রত্যেকটি মানুষ বৈশিষ্ট্য অনুযায়ী চলে, এক আদর্শকে কেন্দ্র করে, তখনই রিয়েল সত্যিকারের স্বাধীনতা আসে। কমিউনিজম বলেন, ওই বলেন, সবকিছু, আসল কথা হচ্ছে বৈশিষ্ট্যকে। এই বৈশিষ্ট্য পৃথিবীর আমলে পজিটিভ নেগেটিভ যেদিন থেকে সৃষ্টি হয়েছিল, সে বৈশিষ্ট্য প্রথম থেকেই ছিল। এ আলাদা মানুষ সৃষ্টি করেনি, মানুষ এগুলি সৃষ্টি করে, এগুলি অটোমেটিক্যালি হয়ে আসছে। যার যার বৈশিষ্ট্য নয়, যে বড়, শুদ্ধের মতো বড়, বৈশ্যের মতো বড়, ব্রাহ্মণের মতো বড়, সেখানে কোনো ভেদাভেদ নাই। উদ্দেশ্য হচ্ছে কি? ব্রহ্মত্ব লাভ করা, উদ্দেশ্য তাকে পাওয়া। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, তোমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরত্ব লাভ করা। ঠাকুরকে আমি যখন বললাম, ঠাকুর পারফেক্ট মানুষ কেমন করে হতে পারি, ঠাকুর বলেছিলেন, ওই ইষ্টানুরোগ যত তোমার বাড়ে, তোমার কমপ্লেক্স তত অ্যাডজাস্টেড হয়। আবার ওই অনুরাগ দীপ্ত সক্রিয় শক্তির আগ্রহে মস্তিষ্কের ফাইন ট্রেস্ট গুণগুলো সেগুলো জেগে উঠে। অনুরাগ হচ্ছে বড় জিনিস। স্বামী স্ত্রী একসাথে শুইছে, এখন দাদাটা গৌরাঙ্গ দেবের গল্প করতেছেন, আর স্বামী আর স্ত্রীটা খুব শুনতেছেন। গৌরাঙ্গের হাব ভাব, হরে কৃষ্ণ ভাব মূর্তি বলতে বলতে ওই মেয়ে ছেলের চোখ, ও স্ত্রীর চোখ একদম বড় হয়ে উঠলো। সে করলো কি, আর থাকতে না পারে ও জড়ায় ধরে ওর গালের মধ্যে চুমু গেল। আবার তিনি বলতে উদ্দীপ্ত হয়ে উঠলো। এই উদ্দীপনার ফলে ওদের যে মিলন হলো, ওই মিলনের ফলে চলে আসলো যেই ছেলে, সে বাল্যকাল থেকে বলে হরি বল হরি বল হরি বল। এই যে মিলন, ঠাকুর সেই মিলন করতে চেয়েছেন কম্পার্টেবল ম্যারেজের মাধ্যমে। ঠাকুর প্রত্যেকটা জিনিস, লখনৌ থেকে একদম একদিন মা আসছিলেন, খুব বড় সায়েন্টিস্ট, তাকে বলছিলেন, আপনি বায়োলজিক্যালি প্রুফ করে দেন যে একটা উঁচু বংশের, উঁচু কালচারের মেয়ে যদি নিচু ঘরে যায়, সেই স্পার্ম কখনো সেই ওভাকে নিতে পারে না, তাকে লাথি মারে। এইটা আপনি বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করে দেন। ঠাকুর বলছেন, যাহা আছে ভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে, আপনারা চেষ্টা করলেই পারবেন। সৎসঙ্গী দাদারা এবং মায়েরা,
আজকে আপনারা নিউ ইয়র্কেই প্রশ্ন করছেন, আমার ইচ্ছা ছিল ইংলিশে বলার, কেননা আমেরিকাবাসী বহু আছে অ্যাংলো সাকসন বলে, অ্যাংলো সাকসন মানে ঠাকুর বলেন অ্যাঞ্জেল, একদিক ভূমধ্য সাগর থেকে আরবের ওদিকে চলে গেল, ইজিপ্টের দিকে চলে গেল, ইউরাল পর্বতের মধ্যে দিয়ে আবার এদিকে এসে কেউ ভারতবর্ষের মধ্যে প্রবেশ করলো। ঠাকুরজি ইতিহাস কেমন করে জানেন, কেমন করে ঠাকুর আর্য জাতির সম্বন্ধে কোথা থেকে তার উৎপত্তি কোথা থেকে সমস্ত ঠাকুর বলে দেন, হাউ হি নোজ হোয়াট এ ম্যান হি ইজ। কোরআনে একটা কথা আছে, আল্লাহ তুলামেন, আল্লাহ হচ্ছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ হচ্ছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কেমন করে তিনি জানেন, কেমন করে তিনি জানেন যে মেরি ম্যাকডোনাল্ড জলপাইগুড়ির ফাঁক দিয়ে, জলপাই গাছের ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করছিলেন? কেমন করে হনুমানকে তিনি কিভাবে বললেন আমার স্ত্রী চলে গেছে, তুমি দুঃখ, তুমি যুদ্ধ করে না? হনুমান মাথা নিচু করে আছে আর মনে মনে ভাবছে, ঠাকুর বলছেন আমাদের সামনে একদিন পার্লারের মধ্যে আমি যেমন করে পারি লঙ্কাকে দগ্ধ করে এনে সেই রাবণের কাছ থেকে ছিনিয়ে এনে আমার প্রভু পত্নীকে প্রভুর কোলে আমি দিব। যত অন্যায় করুক না কেন, বীজ অমুক তমুক ইত্যাদি কত কিছু করেছিল। হনুমান আসছিল মন্ত্রী টন্ত্রী হবে, আজকাল যেমন মন্ত্রী হওয়ার জন্য আমরা কোটি কোটি টাকা ব্যয় করি, ওই মন্ত্রী হওয়ার জন্য আসছিল রামচন্দ্রের কাছে। তখন দেখলো যে মন্ত্রী টন্ত্রী হয়ে আর কি করব, প্রভুকে পাইছি, প্রভুই আমার বড়। আমি ঠাকুর কাছে ছিলাম, আমি দেখেছি একটা বিপন্ন লোক ঠাকুরের কাছে আসলে তাকে কেমন করে তিনি সহানুভূতি দেন, সাহায্য করেন, সাহস করেন, প্রেরণা দেন। আবার একটা জ্ঞানী লোক আসলে তিনি তার জ্ঞানের সীমানার বাইরেও এমন কিছু বলেন, সে জ্ঞানী ব্যক্তি বলে আপনার মতো জ্ঞানী লোক আমরা দেখিনি। বড় বড় সাহিত্যিক আসছেন, তাদের জ্ঞানের কথা বলেছেন, ঠাকুরের ঊর্ধ্বে এগুলির সেসব সম্বন্ধে এক্সপ্লেন করে আরো আরো তিনি বলে গেছেন। বিজ্ঞানের কথা বলেছে, আমি শুনেছি আইনস্টাইন সম্বন্ধে, সত্যেন বসু সম্বন্ধে। ঠাকুর সত্যেন বসুকে খুব ভালোবাসতেন, পাবনাতে গিয়ে ঠাকুর সাথে দেখাও করেছিলেন সত্যেন বোস। বোস আইনস্টাইনের থিওরি আমরা বলি, সে বোস আইনস্টাইনের থিওরির উপরেও ঠাকুরের লেখা বিজ্ঞান বিভূতি বইতে অ্যাটম বোম কেমন করে ব্রাশ করে, এবং পাবনাতে তিনি আজ থেকে যখন অ্যাটম বোম বেরোয়নি সেখানে কেমন করে অ্যাটম বোম ব্রাশ করা হয়েছিল সেসব বাস্তব পরীক্ষা তিনি নিজে হাতে করেছেন তার কতিপয় ভক্ত শিষ্যদের নিয়ে। সেই জন্য একটা সায়েন্টিস্ট এসে বলেন তিনি পরম বিজ্ঞানী, একটি সাহিত্যিক এসে বলেন তিনি পরম সাহিত্যিক। আর যার কেউ নাই, মা নাই, বাপ নাই, কিছু নাই, এমন তো লোক গিয়েও বলে ঠাকুর আপনি আমার সব। আর ঠাকুরও বলেন তুইও আমাকে ভালোবাস, আমাকে নিয়ে চল। হতাশ করেন না কাউকে, নিরাশ করেন না কাউকে। এই ঠাকুর, এই জীবন দেবতা, আমেরিকান লোককেও দেখেছি ঠাকুর, স্পেন্সার, হাউজার মান্ডা, মাইকেল, জেফরি ইত্যাদি যারা গিয়েছেন ঠাকুরের কাছে দীক্ষায় দীক্ষিত হয়েছেন, শত শত আমেরিকান, আফ্রিকান লোকও দেখেছি, নিগ্রো যারা ঠাকুরের কাছে গিয়েছেন, সুইজারল্যান্ডের বাসী লোকও গিয়েছি, আমি দেখেছি যারা ঠাকুর কাছে গিয়েছেন কত আপন তারা ঠাকুরের করে নিয়েছেন। ঠাকুরের আপনত্ব ভাবটা ওদের মধ্যে এই বোধ জাগিয়েছিল যে আমি একজন মানুষ পেয়েছি, দুনিয়ার বুকে এমন মানুষ আমি দেখিনি। তার চলা বলা, হাসি খেলা, ঠাট্টা বিদ্রুপ এত সুন্দর, এত প্রাণদ, এত মধুময়, এত আনন্দদায়ক যে আমি সঙ্গ করতে করতে অভিভূত হয়ে গেলাম। অদ্ভুত আনন্দ পেতাম, ভীষণ প্রাণ পেতাম। আমার পরম সৌভাগ্য, বহু বহু লোকের মধ্যে ঠাকুর দয়া করে আমাকে তার কাছে থাকবার সুযোগ দিয়েছেন। এটা আমার পূর্বজন্মের বা পিতৃপুরুষের স্বীকৃতি। আমার কিছু তো কি আছে জানি না, কিন্তু এটা তিনি দয়া করে
অহেতুক দয়া করে আমাকে চরণের স্থান দিয়েছিলেন, তার বাণী লেখার কথা বলেছিলেন, 24 ঘন্টা তার কাছে থাকার কথা বলেছিলেন, সকাল সন্ধ্যায় দুপুরে রাতে যখনই সময় পেতাম বা সময় করেই তার কাছে যেতাম, ওই জন্যই তার কাছে ছিলাম। এত মধুর লাগতো, এত ভালো লাগতো, কত কথা তার কাছে শুনেছি, কত গল্পের কথা শুনেছি। তিনি হচ্ছেন মানুষের কাঙ্গাল। একদিন তিনি পাবনাতে শুয়েছিলেন, তিনি গল্প করছেন আমাদের কাছে। তার পাশের চৌকিতে ছিলেন অনন্ত মহারাজ আর কিশোরী মোহন। দুর্গানাথ দাও থাকতে পারেন, আমার ঠিক মনে নাই। ভক্ত বলে বইতে পড়েছিলাম। হঠাৎ ঠাকুর 1:30টার সময় উঠে দৌড় মারলেন পদ্মার পাড়ের দিকে, হাত তুলে বলতেন, মানুষ দাও হে পরম পিতা, আমাকে মানুষ দাও, আমাকে মানুষ দাও, আমাকে মানুষ দাও। ও দুর্গানাথ দা বা কিশোরী মোহন, ওরা দুজন পিছে পিছে দৌড়াতে লাগলেন। ঠাকুর বালুচরে চলে গেছেন অনেক দূরে, পাবনাতে, সেই পদ্মার তীরে। আর ঠাকুরের সমস্ত কপাল থেকে আলো বেরোতে লাগলো, চতুর্দিক আলো আলোকিত হয়ে গেল। ঠাকুর যেন বলছেন, আমাকে মানুষ দাও না, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। ও দুর্গানাথ দার কিশোরী দা ঠাকুরের পা চেপে ধরলেন, যেন কিছুতে ঠাকুর না যেতে পারেন। থরথর করে ওরা কাঁপতে লাগলো। আর ঠাকুর চিৎকার করতে লাগলেন, আমাকে মানুষ দাও, আমাকে মানুষ দাও, আমাকে মানুষ দাও, পরম পিতা আমাকে মানুষ দাও। অনেকক্ষণ পরে আস্তে আস্তে সে যে আলো যা তার কপাল থেকে বেরিয়ে চতুর্দিকে প্লাবিত হয়ে গিয়েছিল, সে গোলাপি রঙের আলো, আস্তে আস্তে সে আলো মিলিয়ে গেল। দুর্গানাথ দে এবং ওই কিশোরীতে তাকে জোর করে ধরে আস্তে আস্তে ধরে বাড়ি নিয়ে আসলেন। এরা মানুষের কাঙ্গাল, মানুষের ভিখারি। রামকৃষ্ণদেব গঙ্গার পরে দাঁড়িয়ে বলতেন, ওরে আয় আয়, মানুষ দাও, মানুষ দাও, মানুষ দাও। হযরত রসুলও মানুষের কথা বলে গেছেন, যীশুখ্রিস্ট মানুষের কথা বলে গেছেন, ফিশার্স অফ ম্যান, আই উইল মেক দ্য ফিশার্স অফ ম্যান। যারাই এসছেন, রামচন্দ্র মানুষের কথা বলে গেছেন, হনুমানের মতো মানুষ তিনি পেয়েছিলেন, রামকৃষ্ণ বিবেকানন্দের মতো মানুষ পেয়েছিলেন, ইত্যাদি। কেন মানুষ হলে তারা কাজ করবেন কি দিয়ে? তারা মিরাকেল করেন না, জাদু করেন না, তারা প্র্যাকটিক্যালি কাজ করেন এবং মানুষের মধ্যে দিয়ে কাজ করেন। তিনি বলে, মানুষ খুঁজো, মানুষ খুঁজো, মানুষ খুঁজো, মানুষ খুঁজো। 40 জন মানুষ ঠাকুর চেয়েছিলেন, আমি সারা পৃথিবীটাকে ইষ্টময় করে তুলব, গুরুময় করে তুলব, এক অত্যন্তে এক মন্ত্র তন্ত্র এক অধিষ্ঠান, একজন থাকবে এবং হিস শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম থাকবে। সেজন্য ঠাকুর বলেন, পৃথিবীতে গড ইজ ওয়ান, ঈশ্বর এক, ঈশ্বর কখনো দুই হয় না, আল্লাহ কখনো দুই হয় না, যিশু কখনো দুই হয় না। সেজন্য তিনি বলেন, সমস্ত বিশ্বকে ইউনাইটেড করা যায়, সংগতি করে সংহত করে তোলা যায়, যখন মানুষ এক আদর্শ নিয়ে চলে, একজনকে নিয়ে চলে। সে একজন হবে বেত্তা পুরুষ, সে একজন হবে সবজান্তা পুরুষ, এবং এই সবজান্তা পুরুষের প্রচার দরকার। কেমন করে প্রচার করব, কেমন করে তার কথা বলবো? অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। অলিম্পিকে একজনের 7টা সোনার গোল্ড পেয়েছিল, তাকে এসে একজনে ধন্যবাদ দিলেন যে আপনার এই সোনার মেডেল পেছনে ধন্যবাদ। কি বলছেন? আমার এই বয়সে 8 ঘন্টা পর্যন্ত আমি জলের মধ্যে ছিলাম, আমি প্র্যাকটিস করেছি, অভ্যাস করেছি, করে 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 আজকে আমি এই জিনিস পেয়েছি। তো মানুষ অভ্যাসের দাস। ঠাকুর বলেন, তুমি অভ্যাস করো, নিয়মিত অভ্যাস করো,
উষায় নিশায় তুমি আমার মন্ত্র জপ করো, অভ্যাস যদি না করি আমরা, সেটা চরিত্রগত হয় না, আদর্শ আমাদের মধ্যে মূর্ত হয়ে উঠেন না। ঠাকুর আমাকে বলেছিলেন, দেহঘরে যখন আমি ছিলাম ঠাকুরের কাছে, আমাকে বলছে একটা কুশাসন নিয়ে দারোয়ার পাড়ে চলে যাবি, খুব ভোরে নাম ধান কাম টাম সেরে এসে আবার আমার এখানে চলে আসবি। আমি অবাক হয়ে গেলাম, ঠাকুর আপনি কি আশীর্বাদ আমায় করেছিলেন। আমি কুশাসন নিয়ে সেই দেহঘরে দারোয়ার পরে চলে যেতাম বড়াল বাংলো থেকে, 1 ঘন্টা থেকে নাম ধ্যান করে আবার ফির চলে আসতাম, প্রার্থনায় যোগদান করতাম। এই যে অভ্যাস, আমরা 1 বছর করি, 2 বছর করি, তারপর ছেড়ে দিই। যারা ব্যায়াম এক্সারসাইজ করে, কত অভ্যাসের কসরতের ফলে তারা শরীরটা ঠিক করেছেন, বিশ্বশ্রী হয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন অভ্যাস করার মাধ্যমে। ঠাকুর বলেন তুমি আর কিছু না, আমার নামটা একটু অভ্যাস করো। আমি তোমাদের মধ্যে যে বীজ নাম দিয়েছি, ঋত্বিকদের মাধ্যমে আমি তোমাদের দীক্ষা দেই, আমি তোমাদের আমার সাথে যুক্ত করি। বাই পুরোহিত, বাই প্রিস্ট, বাই ঋত্বিক, বাই শ্রমণ, বাই ভিক্ষুক, এদেরকে বলে ভিক্ষুণী, ভিক্ষুক বলে, শ্রমণ বলে, ঋত্বিক বলে। এর মাধ্যমে আমি তোমাদের যুক্ত করি আমার সাথে, এবং আমার প্রদত্ত যে নাম, সে নামই তোমাদের দান করি, বলি। এইভাবে কপালের মধ্যে রেখে, আজ্ঞা চক্রে রেখে তুমি আমার মূর্তি ধ্যান করো, অলমি আমার মূর্তি ধ্যান করে আমার নাম করো, আমার স্বার্থ চিন্তা করো, আমার প্রতিষ্ঠার কথা চিন্তা করো। কেন ঠাকুরের মূর্তি চিন্তা করব, আর কারো মূর্তি নয় কেন? কোন মহাপুরুষ বলতে পারে না, একমাত্র অবতার ছাড়া, একমাত্র পরম পুরুষ ছাড়া, একমাত্র পুরুষোত্তম ছাড়া কেউ বলতে পারে না যে আমাকে উপাসনা করো, আমাকে ধ্যান করো, আমাকে নাম করো। যত গুরু আছে আমেরিকা, রাশিয়া, যেখানেই বলেন, যেখানে যত গুরু আছে, একমাত্র রসুলই বলতে পারেন আমাকে ধ্যান করো, একমাত্র যিশু বলতে পারেন আমাকে ধ্যান করো, একমাত্র শ্রী শ্রী ঠাকুর বলতে পারেন আমাকে ধ্যান করো, একমাত্র রামকৃষ্ণদেব বলতে পারেন যে দেহে রাম সে দেহে কৃষ্ণ, এই রামকৃষ্ণ। চৈতন্যদেব বলতে পারেন মুই সেই, বুদ্ধদেব বলতে পারেন বুদ্ধং শরণং গচ্ছামি। কেননা এককে স্মরণ করার মাধ্যমে আমরা একত্রিত হই। আজ আমাদের মধ্যে বিচ্ছিন্নতা কেন, বিভিন্ন দল কেন? আমরা একে সংগঠিত নয়। আমরা কৃষ্টিকে মানি না, ঐতিহ্যকে মানি না, ট্রেডিশনকে মানি না। বিবাহ প্রথা প্রায় জলাঞ্জলি দিতে আরম্ভ করেছি। যেগুলি আমাকে ধরে রাখবে, যেগুলি আমাকে রক্ষা করবে, তারা এসে সেগুলি রিভাইভ করেন, জাগ্রত করে দেন। ঠাকুর কৃষ্টির কথা বলেন, ঐতিহ্যের কথা বলেন, রক্তের কথা বলেন, বংশ পরম্পরার কথা বলেন, হেরিডিটির কথা বলেন, সুবিবাহের কথা বলেন, কম্পার্টেবল ম্যারেজের কথা বলেন। মেয়েদের টেন্ডেন্সি হচ্ছে সবসময় উঁচুকে আহ্বান করা, বীরকে আহ্বান করা। কখনো নিচু কাপুরুষ ভীরু যারা, তাদেরকে তারা কখনো ভালোবাসে না, কখনো তাদেরকে তারা নিজের মধ্যে নিতে পারে না। সেজন্য মেয়েদের সবসময় টেন্ডেন্সি থাকে, এবং আমাদেরও কর্তব্য মেয়েদের যাতে সুবিবাহ হয়, অর্থাৎ বর্ণে, বংশে ইত্যাদিতে যাতে পাত্র সব দিকেই গুণী হয়ে উঠে, এবং সবচেয়ে যাতে সব দিক দিয়ে যাতে মিল হয়, সেরকম ভাবে বিবাহ দাও। আজকে আমাদের সমাজ ভাঙছে কেন? ভাঙার একমাত্র কারণ হচ্ছে আমরা বিবাহেতে বড় গোলমাল করেছি। আমরা আদর্শ মানি না, আমরা শাস্ত্র মানি না, আমরা ব্রহ্মজ্ঞানী ঋষি যারা, তাদের বাতকে কটাক্ষ করি। ঠাকুর নিজে গালে চড় খেয়েছেন, বলেছেন আমাকে ইনসাল্ট করে তোমরা এনজয় করো। আমি যা যা বলেছি একটু আগে আমার দাদাটি পড়লেন,
সত্যাংশ থেকে আমি তোমাদের যে কথা বলেছি তোমরা সেগুলি তাচ্ছিল্য করেছ। আজকে আমরা হতে পারি 2-1 কোটি লোক আমরা হতে পারি, কিন্তু মানুষের মতো মানুষ কোথায়? চরিত্রবান লোক কোথায়? সেই অভ্যাস কোথায়? যে অভ্যাস অনুসরণ করার মাধ্যমে আমি আমার জীবনকে সুন্দর করে তুলতে পারি। অভ্যাস এমনই একটা জিনিস, অভ্যাস এমনই একটা বলদায়ক জিনিস, টনিক যাকে বলে। তার ফলে মানুষ এর চরিত্র গঠিত হয়, সুন্দর হয়, সবল হয়, প্রাণবন্ত হয়ে উঠে। ঠাকুর প্রার্থনার সময় আমাদের দিয়ে গেলেন সূর্যোদয়ের আগে আর সূর্যোদয়ের পরে প্রার্থনা করার কথা তিনি বলে গেলেন। সেটাই আমরা যেমন করে পারি একটা টাইম নির্দিষ্ট করে নিয়েছি। কেন? এই অভ্যাস করার জন্য। এই অভ্যাসে কি হয়? আমাদের সমস্ত দিনের কাজটা ভালো রকম চলতে থাকে। অভ্যাস অধি যোগ ভাগ, মানে আমরা ভালো রকম অভ্যাস। আমাকে একজন বক্তৃতাতে গেছিলাম, ঠাকুর আমাকে বলছিলেন অনুশীলনী অভ্যাসের কথা বলবি। বর্তমানে একটা বিরাট মিটিং হয়েছিল টাউন হলে, হাউজনন্দা, জনার্দন দা ইত্যাদির সাথে আমিও গিয়েছিলাম। ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর আমি কি বলবো? ঠাকুর বলে অনুশীলনী অভ্যাসের কথা বলি। মানে তিনি যে অনুশীলন দিয়েছেন, তিনি যে এক্সারসাইজ দিয়েছেন, তিনি যে বিধিগুলি দিয়ে গেছেন, সেই বিধিগুলির অভ্যাসের কথা বলবা। তার বিধি কি? এত সহজ সরল বিধি দুনিয়াতে এইভাবে কেউ দিয়েছেন বলে আমার জানা নাই। তার বিধি কি? তুমি বসে একটু নাম করো। 1 নম্বর, কি নাম করব? তার নাম করব। কার ধ্যান করব? তার ধ্যান করব। কার চিন্তা করব? তার চিন্তা করব। কার প্রতিষ্ঠা করব? তার প্রতিষ্ঠা করব। সর্বস্বার্থের সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্টকে প্রতিষ্ঠা করে হচ্ছে, ইষ্টকে প্রতিষ্ঠা করে হচ্ছে সকলের স্বার্থ। তাই তিনি 1 নম্বর বললেন, তুই একটু আমার সাথে গভীরভাবে লাইফ ইন সেক্লুশন, আমাকে নিয়ে তুই থাক, আমাকে নিয়ে তুই একা একই থাক, আমার কথা ভাব, আমার মূর্তি চিন্তা কর, আমার চেহারা চিন্তা কর, আমার কাজের কথা চিন্তা করো। এই অভ্যাস করতে বললেন। আর কি বললেন? তুই প্রাণ খুলে মানুষের কাছে আমার কথা বল। আমি সর্বজ্ঞ, সর্বত্র বিরাজমান। আমার মধ্যে বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন, স্বাস্থ্য, ফিজো, অমুক তমুক সমস্ত কিছু বিরাজমান। তুমি আমার কথা মানুষের কাছে বলো, আমি তোমাকে যোগান দিব, আমি তোমাকে যোগান দিব। যাজন করতে করতে এমন মুখ দিয়ে কথা বেরোয়, অনেক মানুষ বলেন, অনেক ঋত্বিক দেবতা বলেন, অনেক ভালো ভালো ভক্তরা বলেন যে আমি এমন এমন কথা কেমন করে বললাম আমি ভাবতে পারি না। কারণ তিনি যোগান দেন। তিনি যোগান দেন মানে তার সাথে ইনটিউন থাকার দরুন, তার সাথে যুক্ত থাকার দরুন অটোমেটিক্যালি ওগুলি আমার মধ্যে আসে। প্র্যাকটিক্যালি আমরা তো সকলেই তার কাছ থেকে এসেছি। তিনি ময়। তিনি বলেন আমি গাছটা, লতাটা, পাতাটা সব কিছু তিনি। বাঘ, সিংহ, নদী, সমুদ্র, চন্দ্র, সূর্য সবকিছু তিনি ময় হয়ে আছেন। ঈশ্বর হৃদ্দেশ কমল লোচনে বলি আমরা। এই তিনি ময় যেন হয়ে আছেন যখন, তখন আমি তার সাথে ইনটিউন হই বলে তার কথাগুলো আমি বলতে পারি। সুতরাং তার কথা তুমি তারস্বরে মানুষের কাছে বলো। 1 নম্বর হলে তুমি আমার কথা চিন্তা করো নিরালায়, স্বার্থের কথা ভাবো। 2 নম্বর হচ্ছে তুমি মুখ খুলে প্রাণ খুলে আমার কথা বলো। আর 3 নম্বর বলে তুমি আমাকে একটু ভালোবাসো। ভালোবাসলে কি করে? একটা ভালো ফল এনে, আমার ইষ্টপতির দিন গেল পরশু দিন, একটা ভালো ফল যেটা পাওয়া যায় না, আমি এনে অমুককে দিলাম, তাকে আমি ভালোবাসি, আমার গুরুকে আমি দিলাম। তুমি আমাকে ডেইলি কিছু দিও, এতে তোমার ভালোবাসাটা ইনট্যাক্ট থাকবে। আমার সাথে সবসময় তোমার সাথে তুমি কখনো পড়ে যাবা না। ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টভীতি মানে, ইষ্ট মানে আমি, আমি মানে স্বয়ং শেষে ঠাকুর, সে বেত্তা পুরুষ, আমাদের আদর্শ। ইষ্টকে দেওয়ার মাধ্যমে, প্রাণ খুলে দেওয়ার মাধ্যমে
আমি বুঝি বা না বুঝি, অভ্যাস করতে করতে তখন এমন হয়ে যাবে, তখন মনে জীবন্ত সত্যিকার আমি দিচ্ছি, সত্যিকার তিনি নিচ্ছেন, তখন যেন না করে না দিয়ে পারি না। ঠাকুর বলছেন, আমি যদি ন্যাংটো হয়ে এখনো পাবনাতে বলি তোমরা ইষ্টবৃত্তি করো না, তোমরা কেউ শুনবা না। তার কারণ তোমাদের অভ্যাস এমন হয়ে গেছে, তোমাদের রকম এমন হয়ে গেছে যে তোমরা ওইটা না করেই পারবে না। সেজন্য তুমি কিছু আমাকে নিত্য দিও। খ্রিস্টানরা বলে গেছেন চার্চ সেট দিও, মুসলমানরা বলে গেছেন জাকাত দিও, রামকৃষ্ণ বলে গেছেন ভবদোষ, সেখানে যখন আসবি হাতে করে একটা পানও অন্তত নিয়ে আসবি। শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে নিয়ে খায় সে চোরের জিনিস খায়। সুতরাং এই দেওয়ার মাধ্যমে কি হয়, ভালোবাসাটা আরো গ্রো করে, ট্যাঞ্জিবল হয়, শক্ত হয়, জোর হয়। এইটুকু একটা অভ্যাস। এই তিনটে অভ্যাসের কথা ঠাকুর বলে গেছেন সারা জীবন ভরে। আমাকে চিন্তা করো, আমাকে ভাবো, আমার কথা বলো, আমার জন্য করো। বলে ঠাকুর আমার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের জন্য করব না, আপনার জন্যই করব। এ কেমন কথা বলছেন আপনি? ঠাকুর বলেন ইষ্ট লাগে যে করে সে বাদিমাত করে, আর নিজের স্বার্থের জন্য যে করে সে ক্ষয়ে যায়, সে ধ্বংসপ্রাপ্ত হয়। তো সুতরাং আজকের যে সাবজেক্টটা আদর্শ অভ্যাস, আদর্শ শুধু মুখে মুখে চেহারা বা ইয়েতে থাকলে হবে না। আদর্শ এবং অনুরাগ এবং আকুলতা, এই আকুলতা অনুরাগের মধ্যে মাধ্যমে তার বিধি বা নীতিগুলিকে যথাসময়ে ঠিক ঠিক মতো পরিপালন করা হলো অভ্যাস। এই অভ্যাসে কি করে মানুষকে গুরুমুখী করে। এক নম্বর, মানুষের চরিত্রকে দৃঢ় করে, ব্যক্তিত্বকে প্রবল করে তোলে। মানুষের ভিতরে সব রকম দোষ গুণ আছে আমাদের মধ্যে। আমরা কেউ পুণ্য বা বিরাট সাধু হয়ে আসেনি। আমরা পুণ্য অর্জন করার জন্য, সাধুত্ব লাভ করার জন্য, ব্যক্তিত্ব লাভ করার জন্য, এক কথা ঈশ্বরত্ব লাভ করার জন্য, আর একটু সহজভাবে বলি, তার সাথে সতত যুক্ত হওয়ার জন্যই আমরা আসি। তার সাথে সতত যুক্ত হলেই আমার প্রতিটি কর্ম, প্রতিটি চলন, প্রতিটি বলন, প্রতিটি হাসি তার মোতাবিক হবে। আমরা অনেক লোক হয়েছি বটে, কিন্তু চরিত্র কোথায়? পেপারে পড়ছি কি অসম্ভব কাণ্ড সমস্ত পেপারে দেখা যায়, কিভাবে ধর্ষণ হয়, কিভাবে চুরি করে, কিভাবে একজন আরেকজন নেতাকে মেরে ফেলে, কিভাবে গুলি করে। এই প্রতিদিন খবরের কাগজে পড়ে পড়ে হদ্দ হয়ে যাচ্ছি, দুঃখে প্রাণ ফেটে যায়। কেননা পিছনে কোনো ইষ্ট নাই, পিছনে কোনো আদর্শ নাই। সিআর দাস একটি লোক বুঝেছিলেন যে ঠাকুর আমি তো অনেক পরে আপনার কাছে আসলাম, আমি মহা ভুল করেছি আমার বিবাহ করে, আমার বিবাহ ঠিক হয়নি। নিজেই করেছেন, আলোচনার প্রসঙ্গের মধ্যে আছে, দেখবেন 22 খণ্ডের মধ্যে আমি পড়েছি। আমি কেরানিগিরি কোনোদিন করিনি। আপনার এখানে 12টা 1টা 2টা পর্যন্ত আমি এসে কাজ করছি, লিখছি, পড়ছি। আপনাতে ঠাকুর যখন ছিলেন সিআর দাস ঠাকুরের সঙ্গে, এই কথা ঠাকুর কাছে বলেছিলেন তিনি। এ হচ্ছে নেতা। ঠাকুর সিআর দাসকে বলেছেন একজন নেতা। হিন্দু মুসলিম প্যাক্ট হবে, ঠাকুর তাকে বললেন এই প্যাক্টটা খুব ভালো হবে না, এই কারণে। সিআর দাস বুঝলেন সহজভাবে, বুঝে বলেন ঠিক আছে ঠাকুর, আমি ঠিক করে দেবো, আপনার চিন্তা করবেন না। তা ঠিক করেও দিলেন। সেই মানুষটাকে আমরা ধরে রাখতে পারিনি, যে কোনো কারণে হোক, তার স্ত্রীর অনুরোধেই হোক, জোর করেই হোক, একরকম ঠাকুরের কাছে চলে গেলেন। যে বাধ্য হলেন তিনি, তার যাওয়ার ইচ্ছা ছিল না। আমরা লাল বাহাদুর শাস্ত্রীকে পেয়েছি, কিন্তু রাখতে পারিনি। রাখবো কেমন করে? যুক্ত না হলে রাখাও যায় না। লাঠি দিয়েছিলেন, লাঠি স্টিক, দণ্ড দিয়েছিলেন ঠাকুর,
এই দণ্ডটা তুমি সাথে করে নিয়ে যাও, যেখানে যাও। আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই। ঠাকুর বলছেন লাঠি তোমার সাথে থাকলে আমি তোমার সাথে আসি। এই লাঠি তোমাকে রক্ষা করবে, এই লাঠি তোমাকে প্রাণ দিবে, এই লাঠি তোমাকে বাঁচাবে। মারা গেলেন তিনি সেখানে। ঠাকুরের কি চোখের জল, ঠাকুরের কি দুঃখ, আপনাদের কি বলবো। ঠাকুরের কান্না আমি দেখেছি কয়েকবার। লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা গেলেন, দিল্লিতে যখন তার বডি নিয়ে আসা হলো, তিনি হাউ 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 করে এমন কাঁদতে লাগলেন পার্লারের মধ্যে, যখন রেডিও চালিয়ে দিচ্ছিল। দিল্লির রাজপথ দিয়ে যখন তার শোভাযাত্রা হচ্ছিল, ঠাকুর গভীর বেদনার সাথে কেঁদে দিয়েছিলেন। 3-4খানা রুমাল ভিজে গেল। প্রেসিডেন্ট কেনেডিকে ঠাকুর ভালোবাসতেন, তিনিও যখন আততায়ীর গুলিতে মারা গেলেন, ঠাকুরের চোখের জল আমি সেদিনও দেখেছি। এছাড়াও মানুষের ব্যথায় যদি কি ব্যথিত হন তিনি। একটা ঘোড়ার পিঠে চাবুক মারলে ঠাকুর নিজে ব্যথা ফিল করেন, তার ঘাড়ে, তার পিঠে। সে চাবুকের দাগ ঠাকুরের ইয়ের মধ্যে আছে, পিঠের মধ্যে পড়ে আছে। কেন? ঘোড়াটাকে এমন মারছিল গারোয়ান, ঠাকুর আমি যেন ঘোড়া হয়ে গেলাম ওই মারের চোটে। এবং সে ঘোড়া অতখানি ফিলিংস, অতখানি সহানুভূতি ছিল বলেই তিনি ওই ঘোড়ার পিঠের চাবুকের দাগ তার পিঠে। গরুর দড়ি ধরে টানছিলেন, একদিকে অন্ত মহারাজ আর ঠাকুর পিছন দিকে ঠেলতেন। গরুটা পদ্মার মধ্যে পড়ে গেছিল, টানার ফলে গরুর দড়ি টানার ফলে গরুর এই জায়গায় রক্ত বেরিয়ে যায়। বাড়ি গিয়ে দেখে ঠাকুরের গলায় রক্ত, এমন জোরে টানেছিল যাতে গলায় রক্ত লেগেছে, সেই গরুর রক্ত বেরিয়েছে ঠাকুরের গলায় রক্ত। এত বড় সহানুভূতিশীল ঠাকুর অনুকূলচন্দ্র। কে তার প্রিয় নয় বলুন তো? কে তার আপন নয়? কে তার শত্রু আমি জানি না। পরম শত্রুও তার কাছে গিয়ে আদর পায়, সোহাগ পায়, ভালোবাসা পায়। আমাদের কেসের সময়ে দেওঘর একজন লোক ছোটন বলে নাম, সে যা তা কাণ্ড করেছিল, আপনাদের কি বলবো। একদিন সে জ্যোতি আসন ওইখানে দাঁড়িয়ে আছে, কিরে ছোটন নি, কিরে কিরে তোর চেহারা এরকম হয়ে গেছে কেন? ঠাকুর তাকে ওষুধপত্র দিলেন, কাপড় জামা দিলেন, ভালোবাসলেন। ভালোবাসা একটা জাদু, ম্যাজিক অফ লাভ। যীশু খ্রিস্ট হচ্ছেন ম্যাজিক অফ লাভ, ম্যাজিশিয়ান অফ লাভ যাকে বলে, ভালোবাসার মুক্ত প্রতীক বলেন তারা। আর এই ভালোবাসাটা আজকের এই সৎসঙ্গে, বিশেষ করে আমেরিকাতে এবং বাংলাদেশে, ইন্ডিয়াতে যারা যারা শুনছেন, আমার করজোড়ে নিবেদন, আমার 92 ইয়ার্স এইজ। জানি না পরম পিতায়, আগে তো খুব ঘুরতাম, এখন ঘোরাফেরা অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু মনের ভিতরে যে আকুলতা, আমরা মানুষ হলাম কোথায়? আমরা ইষ্টকে পরিবেশন করলাম কোথায়? আমরা তার যাজন করলাম কতটুকু? আমরা তার জিনিসগুলোকে অভ্যাসে চরিত্রগত করলাম কতগুলো? আজ আমেরিকাই বলেন, আপনারা সৎসঙ্গ করছেন, ইয়া করছেন, প্লাবনের মতো ঠাকুর বলেন, রোল লাইক এ ফ্লাড ওভার দি সরোস, সাফারিংস এন্ড ক্যালামিটিজ অফ দি ওয়ার্ল্ড। পাগলের মতো, উচ্ছ্বাসের মতো। এক বিবেকানন্দ 1896-এ চিকাগো বক্তৃতা দিলেন, যিনি ভারতবর্ষ থেকে প্রতিনিধি হিসেবে যাননি। মনের জোরে রামকৃষ্ণদেবের প্রতি ভক্তির ফলে তিনি ওই চিকাগোর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অ্যাড্রেস হারিয়ে ফেলেছেন। কেমন করে যাবেন ধর্ম মহাসভায়? হেল নামে এক ভদ্র মহিলার সাথে দেখা হলো, তাকে নিয়ে গেলেন। আমেরিকান একজন প্রফেসর বলেছিলেন, রাইট বলে নাম, যে আমেরিকার যত প্রফেসরের গুণ বিদ্যা আছে সেগুলি যদি অ্যাড করা যায়, যোগ করা যায়, তাহলেও এই বিবেকানন্দের মতো মানুষের বিদ্যা তার চেয়ে অনেক অনেক বেশি। একে আপনি ধর্ম মহাসভায় চান্স দিন। ব্যারেজের কাছে লিখে দিয়েছিলেন মিস্টার রাইট সাহেব। সেই আলখাল্লা পরে, সেই যখন সেই সিল্কের ড্রেস পরে যা ক্ষেত্রী মহারাজা ওনারা দিয়েছিলেন, সে ড্রেস পরে যখন গিয়ে দাঁড়ালেন, সম্বোধন করলেন কিসের জোরে?
এই অনুরাগ, অনুরাগ ভিতরে রামকৃষ্ণ জল জল করতেছে, বেদান্ত শিক্ষা জল জল করতেছে। ওর ফলে যা মুখ দিয়ে বেরোলো, মন্ত্রের মতো বেরোলো, ভাব সৃষ্টি হয়ে গেল, সাথে সাথে করতালি পড়ে গেল, হাজার হাজার লোক করতালি দিয়ে উঠলো ওই মঞ্চে। তেমনতর হনুমানের মতো লোক, শিবাজির মতো লোক, আবু বকর, ওসমান, আলী, ওমর, এদের মতো লোক আমাদের মধ্যে কম নাই ছিল। কিশোরীদা, কেষ্টদা, শ্যামাচরণদা, গোসাইদা, ব্রজগোপাল দত্তরায়দা, ভক্তবলের মধ্যে আছে, পড়ে দেখবেন। এদের স্যাক্রিফাইস কম নয়। তথাপিও ঠাকুর বলছেন আরো আরো দরকার, এইভাবে দরকার, এইভাবে করো, এমন করো, এমন করো, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো। কিন্তু সে তার চাহিদা অনুযায়ী আমরা তখন তাকে পরিপূরণ করতে পারিনি বলেই আজকে সমস্ত পৃথিবীর এই দুর্যোগ। ঠাকুর বললেন বাংলাদেশের মধ্যে এখনো লোক আছে, তোমরা লোক খুঁজো। রাইজ অফ সৎসং ইজ রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ বেঙ্গল ইজ দ্য রাইজ অফ ইন্ডিয়া, and the rise of India is the rise of the whole world. চাবিখানি তোমাদের কাছে আছে। ইংরেজরা এসে কালচারাল কনকোয়েস্ট করলো, আমাদের সর্বনাশ করে দিল। ইংরেজরা যদি যীশু খ্রিস্টকে প্রচার করতে, ঠাকুর বললেন তাদেরকে আমরা আহ্বান করতাম, কিন্তু তা তারা করেনি। তারা আসছে অন্য বুদ্ধি নিয়ে, এবং যাওয়ার সময় তছনছ করে দেশ ভাগ করে দিয়ে চলে গেল, যাতে তাদের আবার আসার সুযোগ হয়। এইসব কথা বলে লাভ নাই। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি, হোয়াট টু ডু অর নট টু ডু। যজন যজন ইষ্টভীতির প্লাবন বইয়ে দিতে হবে, অভ্যাস ব্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে, যখন যাকে শ্রেষ্ঠ জাতি হতে হবে, মানুষগুলি ইষ্টমুখী করে, মন্ত্রপ্লুত করে, ইষ্টের সাথে গ্রথিত করে, মানুষের ভিতরের যে সুপ্ত চেতনা, সুপ্ত বৈশিষ্ট্য, যে গুণজীবনগুলি আছে, সেগুলিকে আমরা উন্মুক্ত করে চলবো, নিন্দা করে নয়। ঠাকুর পরিবার বা ঠাকুরকে নিন্দা করে নয়। ঠাকুর পরিবারের নিন্দা করলে কোনো লাভ হবে না। নিন্দায় নিন্দা বাড়ে, প্রশংসায় প্রশংসা বাড়ে। গুরুর গুণগান করো, মানুষের ভেতরে যে গুণ দেখো, সে গুণের কথা বলো। ওই গুণের কথা বলতে বলতে তুমিও গুণবান হয়ে যাবে। আজকে দাদারা এবং মায়েরা যারা আমার এই কথা শুনছেন, সুদূর দূর আমেরিকা থেকে, ভাবতেও পারি না আমার ঠাকুর কোথায় চলে গেছেন, কোথায় কি কাজ করছেন আমার ঠাকুর, কাদের মাধ্যমে। ওই বিরাজদা, অমুকদা, তমুকদা যারা ওইখানে আছেন, অনুপম দেনা যারা আছেন, অন্যান্য আপনারা যারা আছেন, আপনাদের পাগল করে দিচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্র। তার ভালোবাসা, তার নামের এত শক্তি, তার চাউনির এত শক্তি, তার কথা লেখনের এত শক্তি, তার এত বই, এত সাহিত্য, এত জ্ঞান, এত পাণ্ডিত্য আমাদের পাগল করে দিয়েছে। আমরা আরো একটু পাগল হই, আরো একটু ইষ্টে আপ্লুত হয়ে উঠি, ইষ্টে আমরা আরো ভাবে অভ্যাসের মাধ্যমে চরিত্রকে সুন্দর করে তুলি, পরিবারকে ভালোবাসি, ছেলেমেয়েদের ভালোবাসি, যজন যজন ইষ্টভীতি করি, থানকুনি পাতা খাই, সব দেন করি, মানুষের কাছে ইষ্টের কথা, তার গুণের কথা, তার প্রেমের কথা, তার ভালোবাসার কথা, তার নামের কথা এনতাসে বলে যাব আমরা।